যেহেতু আমরা টিভি মিডিয়ায় যাই না, কোনোদিন যাবও না, কিন্তু টিভি মিডিয়াতে যে বাতিল ফেরকারা কাজ করতেছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আমাদের কিছু তরিকতের ভাইরা কাজ করছে, এটার জন্য জবাব তারা দেবে, কে ঠিক না ঠিক দেবে। কিন্তু এই কাজগুলি যে করতেছে সেই কাজগুলি ব্যাপারে আমি সমর্থন যোগাচ্ছি। আমি আলাউদ্দিন জিহাদি সম্পর্কে বাংলাদেশের প্রশাসন তো শক্তি নেই, শক্তিটা তো পাওয়ার তো উপর থেকে। আমি সম্মানিত প্রধানমন্ত্রী এবং বাংলার সরকার প্রধানকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আলাউদ্দিন জিহাদি সহ তরিকতের যত আলেম ওলামার উপর জুলুম করছেন, এই 2 নম্বরেরদের মিথ্যা প্ররোচনায় যত তাড়াতাড়ি মুক্তি দিতে পারবেন তত আপনাদের মঙ্গল। কারণ আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে কারো আব্বা বাঁচাতে পারবে না, এটা বলে দিলাম আমার পক্ষ থেকে। আমরা দুনিয়ার কোনো শক্তিকে ভয় পাই না, যেহেতু আমরা কাউকে ভয় দেখাই না, আমরা ক্ষতি করি না, আমরা কারো ক্ষতির ভয়ও। মালিক আমাদের শক্তিশালী, খলিক আমাদের শক্তিশালী। আমার মালিক যদি দুর্বল হতেন ভয় লাগতো, হায় হায় কে বোধ আমার ঠ্যাং টানিয়ে যায়, কি বলেন আমার কথা কর না কেন? আমার মালিক এমন এক মালিক যে ঠ্যাং টানবে ওর ফুসফুস কানা করে দেওয়ার মালিক, মুহূর্তের মধ্যে ওর হাই প্রেশার বানাই দিয়া বেঁধে শোয়াই দিবে, আর আমার ঠ্যাং আমার আল্লাহ পাক উপর দিকে তুলে নেবে। কি কথা বলছেন না কেন? এই মালিকের গোলাম আমরা, যার কারণে আমাদের কোনো টেনশন নেই। হুজুর বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান সাবধান, যে কোনো শ্রেণীর মানুষ হও না কেন তোমরা ওলিয়া উলিয়াকে সাবধান। যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর সাথে গুড কানেকশন হয়, তাদের ব্যাপারে সাবধান। দুনিয়ার কোনো শক্তি তাদেরকে জেল জুলুম জরিমানা দিয়ে মারার চেষ্টা করে, এমনকি খুন করেও তাদের ভয় দেখাতে পারে না, এবং তাদেরকে কোনোদিন চিন্তায় ফেলতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ প্রমাণ করেন যে ওলিয়া উলিয়াদের কোনো ভয় নেই, আর ওলিয়া উলিয়াদের পিছনে যারা লাগে তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। এই 2টি কথা বলে আমি আমার কথা বলে এইটুকু বলতে চাই, আমরা যেন কখনো তরিকতের ওলিয়া উলিয়া দুশমনি না করি। আপনি এক পীরের মুরিদ, আলহামদুলিল্লাহ, ওই পীরের মুরিদ আপনি থাকেন, যার পীর তার কাছে বড় হতে হবে, কি কথা ঠিক তো? কিন্তু প্রশ্ন হলো, আরেকজন পীর আরেকজন ওলির দুশমনি করতে পারবে না যদি সে খালি পীর হয়। কথাকে বোঝা যায়? এই জন্য আমার মুরিদদেরকে আমি বলেছি, একটা আদনা পীর মুরিদি সম্পর্ক তাদের আছে, সেই মানুষগুলির সাথে আপনি কোনো দুশমনি করবেন না। অহংকার যেন ভিতরে দানা না বাঁধে, আমি কিবা হইলাম, এরকম যেন অহংকার না আসে। আমাদেরকে যা করানো হচ্ছে মালিক দয়া করে করাচ্ছেন, আমাদের কিছুই নেই বাবাজি, আমাদের সব কিছু আমার মালিকের দয়া, তিনি দয়া করেছেন বলে আমরা পাইছি। আমাদের মতো কত ডক্টর মোহাম্মদ আশরাফ আলী সিদ্দিকী বাতিল 72 ফেরকার পিছে পিছে টাকার লোভে ঘুরছে, কথা বলছেন না কেন জোরে? ক্যানভাসার মুন্সি হয়ে ঘুরছে, কিন্তু আমাদেরকে আমার মালিকের পক্ষে ক্যানভাস করে নিচ্ছেন, আমার আখিরি নবীর পক্ষে ক্যানভাস করে নিচ্ছেন। এর চাইতে বড় দয়া আর কি বাবা? কি কথা বলেন না কেন? পীর মুরিদি যার যার সুন্নিয়ত তরিকত সবার, গুনাহ খাতা কার কি আছে আমি জানতে চাই না, তবে গুনাহ খাতা যদি কারো থাকে তার জবাব সে দেবে। যদি ক্ষমা পাইতে পারে আলহামদুলিল্লাহ, না পাইতে সে জাহাজ যাবে। ফায়াকফুরু মাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা। আমার আল্লাহ বলেছেন, আমি যাকে ইচ্ছা ক্ষমা করব, যাকে ইচ্ছা শাস্তি দেব। কি ঠিক আছে তো? ফায়াকফিরু লিমান ইয়াশা, যাকে আল্লাহ ক্ষমা করতে চান ক্ষমা করে দিবেন। যে আল্লাহর সাথে কানেকশন ভালো করা পেরেছে, হাজার অপরাধ করেও ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবে। আবার যার কানেকশন ভালো নাই, দুনিয়া জোড়া নেক আমল করছে, কিন্তু জাহান্নামে চলে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা কানেকশনের বিষয়। মূল বিষয় হচ্ছে আপনি আমি যেটাই করব কার জন্য করব, জোরে বলুন। হ্যাঁ, তো তরিকতের বিষয়টা নিয়ে আমি ছোট্ট একটা কথা বলতে হয়। তরিকতের পথে যে ভাইগুলি আজকে হারাম কাজে রত রয়েছেন, কেউ করে, কেউ ভিডিও করে, মহিলার সাথে ব্যাপার দেওয়া হয়, নিজের যারা পৌনারিক দেখা হতেই পারে, এগুলি গুনাহ। এগুলি কি? বেঈমান হওয়ার লক্ষণ নয়। যদি জায়েজ বলে তাহলে বেঈমান, জায়েজ বলে কি? এই ধরনের মনে করেন গুনার কাজ যারা করছে তার গুনাহটা আমি তাদের ছেড়ে দিচ্ছি, কিন্তু তাদের তরিকতের যত কাজ নবীর পক্ষে, মিলাদের পক্ষে, ঈদে মিলাদের পক্ষে, জঙ্গি সন্ত্রাস বিরোধী কি বলেন ঠিক না, যত রকমের হারাম কাজের বিপক্ষে এবং নেক আমলের পক্ষে, নামাজ রোজা হজ জাকাতের পক্ষে, ওলিয়া উলিয়ার পক্ষে, নবীদের পক্ষে, আল্লাহর পক্ষে, সাহাবীর পক্ষে, এজিদ বাহিনীর বিপক্ষে, হুসেন বাহিনীর পক্ষে, এইরকম কাজ যে কোনো ব্যক্তি করুক, ওদেরকে আমরা মাথা তাজ হিসেবে সম্মান করি, আমরা মহব্বত করি, ভালোবাসি। সেই সূত্র ধরে আমি বাংলার সরকারকে বলছি, আলাউদ্দিন জিহাদি নামে যে ছেলেটি, এ আমার অত্যন্ত প্রিয় ছেলে। একসাথে আমার অনেক জায়গাতে সে দ্বিতীয় বক্তা হিসেবে আওয়াজ করেছে, বহু জায়গাতে আমার সাথে সে মাহফিল করেছে। এই ছেলেটিকে আজকে বাংলাদেশ সরকার যে কষ্ট দিচ্ছে, আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব,
যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার আব্বাস ছিল ওলিদের ভক্ত, ডাইরেক্টলি ফুরফুরা শরীফের তিনি বায়াত ছিলেন। সুতরাং ওলি আউলিয়ার দেশ বাংলাদেশ, শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, মাই শাওয়ার বলকি, এই ওলি আউলিয়াদের দ্বারা এমনকি ভারত পাকিস্তান বাংলাদেশ সাবকন্টিনেন্ট, দিস সাবকন্টিনেন্ট ভারত পাকিস্তান বাংলাদেশ, দ্যাট মিনস ভারত উপমহাদেশ ছিল যখন, এই জায়গাগুলিতে ইসলাম নিয়ে এসেছে বর্তমান সময়ের খারেজি ওয়াহাবি নয়। নবীকে আমাদের মতো বলনেওয়ালা নয়, মাটির মানুষ বলনেওয়ালা নয়, ঈদে মিলাদুন নবীর দুশ্মন নয়, মিলাদ কিয়ামের দুশ্মনরা নয়, ওলি আউলিয়া বিরোধী শক্তি নয়। এই ভারত পাকিস্তান বাংলাদেশের হিন্দুগুলোকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছেন আল্লাহর ওলিরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওলি মুর্শিদরা ইসলাম নিয়ে এসেছিল বলে আজকে যেই মুন্সিদের কথা শুনে আপনারা আল্লাহ ওয়ালাদেরকে জিদ করে কষ্ট দিতে চান, সেই মুন্সিগুলা এরা জমিনের ভালো জিনিস নয়, ভালো জিনিস উৎপাদ করে না, জমিনের ধান উৎপাদ করে না, জমিনের আগাছা উৎপাদ করে। মনে রাখবেন ভালো করে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি কারো নাম বলবো না, আমি ওয়াজ করব, নাম বলবো না, কিন্তু হাত ধরে গাল পারবো। আপনাদের বুঝে রাখতে হবে, বাতিল 72 ফিরকা কোনোদিন ইসলাম নিয়ে আসে নাই, বরং তাদের বাপ দাদা হিন্দু ছিল, তাদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছিল। আমি গুনাহগার এবং আলাউদ্দিন জিহাদির মতো এই ধরনের কথা বলনিওয়ালা আল্লাহর ওলিদের দ্বারা। আল্লাহর ওলিরা কলেমা নিয়ে এসেছেন, তারা যদি কলেমা পড়ে মুসলমান না বানাতো, আজকে বাতিল 72 ফেরকার 2 নম্বর শক্তি মিলাদ কিয়ামকে পাখানা বলতে পারতো না, পাখানা। মিলাদ কিয়ামকে গু বলতে পারতো না, জিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে এজিদের পক্ষ নিতে পারতো না, হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, মুআবিয়ার বিরুদ্ধে বলতে পারতো না, সাহাবায়ে কেরামকে নাজুক বা অসম্পূর্ণ বলতে পারতো না, নবী রাসূল ভুল করেছে বলতে পারতো না, ওলি আউলিয়াদেরকে ভণ্ড বলতে পারতো না, মাজার পূজারি বলতে পারতো না। কোন ওলি মাজার পূজার পক্ষে নয়, সকল ওলি মাজার জিয়ারতের পক্ষে। কিন্তু সেটাকে নাম কি কয়? মাজার পূজারি। কত বড় জাহেল! মাজার পূজারি কেরে? তোরা না পেট পূজারি গোপাল ভাঁড়? তোদের জিন্দেগি তো পেট পূজার জন্য। আর ওলি আউলিয়া আল্লাহ নবী, আল্লাহ পাক আতিউল্লাহ, আল্লাহ রসুল আতিউর রসুল, উলিল আমরি মিনকুম, ওলি আউলিয়ার কানেকশন দেওয়ার কাজ করে ওলি আউলিয়ারা। এরা আস্তে স্লো পয়জন দিয়ে দেয়, কয় মাজার পূজারি অথবা বেদাতি। এখন আমি বলি, তুমি যে ছবি সারাদিন করতেছো, কোন কয় নবীর যুগে ছিল, তুই তো পাকা বেদাতি। কয় যে এরা মিশরিক, এরা শিরক করে, পীরেরা শিরক করে। কোন তো এখানে শিরকের কি দেখছেন এখন? এই যে আপনি যে আসছেন, এত কোন শিরক আছে? কোনটা শিরক? আসলাম, দাঁড়ালেন, ওরা এটাকে বলবে শিরক। আমার নবী সাহাবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের ডাইরেক্ট 403 পৃষ্ঠা, ডাইরেক্ট সহিহ হাদিস। হুজুরের সাহাবী আবু হুরায়রা বলেন, যখন নবী আমাদের কাছে আসতেন কুমনা, আমরা দাঁড়িয়ে যেতাম। যখন হুজুর বসতেন আমরা বসতাম। হুজুর যখন আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিতেন আমরা দাঁড়িয়ে যেতাম। আবার বলতেছেন কুমনা, আমরা দাঁড়িয়েই থাকতাম। হাত্তা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বুয়ুতি আজওয়াজিহি, হাত্তা ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম। দাখালা প্রবেশ করলো, নবী মানে নবী প্রবেশ করলেন, ফি বুয়ুতি, বাইত মানে ঘর, মানে ঘর সমূহ, আজওয়াজিহি তার স্ত্রীগণ, আমার নবীর স্ত্রীগণ আলাইহিন্নাস সালাম, তাদের ঘরে প্রবেশ করা পর্যন্ত আমরা নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম। তাহলে এরা যদি বলে এটা শিরক, তাহলে এরা নবীর দুশমন না নবীর পক্ষে? কদম বুঝি কোন ফস করে মাথা যদি একটু যদি এরকম করে পায়ে দিয়ে হাত দিয়ে একটু চুমা দেন, তাহলে কয় যে শিরক করছে। ভাই শিরক কোথায়, কোন হাদিসে আছে? হাদিসে থাকা লাগবে। মাথা নিচু করেছে, মাথা নিচু করেছে। এখন আমি যদি ভালো কথা বলি তাহলে তো মেজাজ খারাপ। তোর পকেটের কলম পড়ে গেলে মাথা কোন দিকে থাকে? উপর দিকে মাথা। মহিলার ঘর ঝাড়ু দিতে উপর দিকে মাথা না নিচ দিকে মাথা?
আচ্ছা, ধান রোপণ যারা করেন, ধান রোপণ করতে মাথা কোন দিকে যায়? মানে এদিকে উপর দিকে হয়ে যায়। ধান কাটতে, আগাছা দমন করতে, সব নিচে সেজদা হচ্ছে না। যার ব্যাটারি মুন্সি কি কয়, মাথা নিচু করে সেজদা। আরোটা বললাম না, কারণ বিয়া শাদী করে কিনা আল্লাহ জানে। বিয়া শাদী করলে তো প্রতিদিনই শিরক করতে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এদের কি আমাদের জন্য মায়া হয়? এরা মানুষকে যা ইচ্ছা তাই বুঝিয়ে শুধু দুনিয়া লুবে নিতে চায়, এদের পেট মোটা করতে চায়। কথা ঠিক না? যদিও স্বার্থ হাসিল করতে চায়। এরা সত্য বলবে না। আপনার মাত্র একটা পুরুষ আগে দেখেন, আপনার বাপ দাদার জীবনে দেখেন, আপনার বাপ দাদা পর্যন্ত চলে যান, আপনি আপনার মা বাবার কদম বুঝি না করে বাড়িতে বের হন। এখন এরা কি কয়? শিরক। কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা, একটা নাস্তিক টিচারও যদি ক্লাসে ঢোকে, হিন্দু টিচারও ঢোকে, তবু কলেজ ইউনিভার্সিটি ছাত্র, ওদের আমল নেই কিন্তু ওদের আদব রয়েছে, শিক্ষক ঢোকার সাথে দাঁড়িয়ে যায়। আর আমার বাংলাদেশ সরকার যাদের পক্ষ নিয়ে আমাদের তরিকতের আল্লাহওয়ালাদের দুশ্মনী করার চেষ্টা করতেছে, তারা কিন্তু তাদের মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে দাঁড়াবাদ দেয় না, বসে রাখে। বসে রাখতে রাখতে বেয়াদব বানাতে বানাতে এমন হয়েছে, শেষ পর্যন্ত অক্সিজেনও কারে দিচ্ছে। শেষ পর্যন্ত নেতা মারে পিটে চামড়ি তুলে দিছে। সেই জিনিসটা গোপন করার জন্য আলাউদ্দিন জিহাদিকে ধরে দৃষ্টিটা অন্যদিকে ঢোকানোর চেষ্টা চলছে। দৃষ্টিটা একটু অন্যদিকে দেওয়া হচ্ছে। সবের বিচারক মালিক, ঠিক না ব্যাঠি? আলাউদ্দিন জিহাদি সম্পর্কে এইটুকু জানি, আমি প্রত্যেকটা তরিকতের ওলিয়া উলিয়াকে পছন্দ করি, ভালোবাসি। যারা তরিকত নিয়ে কথা বলে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, সাহাবীর পক্ষে, মিলাদের পক্ষে। বাংলার জমির মিলাদের দেশ। বাংলাদেশ সরকার প্রধান, স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী এবং ধর্ম প্রতিমন্ত্রী নিজে ভাষণ দিয়েছেন, প্রত্যেক মসজিদে মিলাদ কিয়াম হবে। ঈদে মিলাদুন নবীর জন্য আলাদা ছুটি ঘোষণা করা হয়। অথচ সেই দেশে যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, তাদের পক্ষ হয়ে আল্লাহওয়ালা ধান নামক মানুষগুলিকে কষ্ট দেওয়া হচ্ছে, আর আগাতদের পক্ষ দেওয়া হচ্ছে। এটাও হবে হয়তো তাদের পতনের কারণ। আমি আপনাদের খেদমত আরজ করি, আমরা রাজনীতি বুঝি কিন্তু করি না। ভিলেজ পলিটিক্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পলিটিক্স, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিরা কি পলিটিক্স কোথায় খাটাচ্ছে, সব কিছুই মালিকের দয়া আমরা আমাদের চিন্তা চেতনার ভিতরে রেখেছি। কিন্তু কোনোদিন রাজনীতি আমরা করব না। আমাদের জিন্দেগি রাজনীতির জন্য নয় না, আমাদের জিন্দেগি আল্লাহ নীতির জন্য। কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, দয়া করে এই রাজনীতি বন্ধ করুন। মরণ খেলা খেলবেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, শুনে নাও, জেনে নাও। হাদিসে কুদসি, বুখারীর 2য় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম লেবাননি ছাপা। বুঝতে পারতেছেন? আল্লাহ বললেন, আমার ওলি যারা হয়, ওলিদের পক্ষে যারা বলে, নবীজির পক্ষে যারা বলে, সাহাবীর পক্ষে যারা বলে, হোসেইনের পক্ষে যারা বলে, ওলিয়া উলিয়ার পক্ষে যারা কাজ করে, এই ওলিদের তোমরা দুশমনি করো না, করো না, করো না। পারলে মেনে নাও, না পারলে মেনো না, কিন্তু বিরোধিতা করো না। যদি কারো দ্বারা হক্কানি ওলিদের দুশমনি হয়ে যায়, আল্লাহ বলেন, আমার ওলিরা আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। যদি তাকে হিট করতে চায়, জুব্বার উপরে হিট পড়ে যায়। আল্লাহ বলেন, আমার ওলিদের যারা দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করি। এই জন্য দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, বাংলার বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, বাবাজিরা, আপনারা আল্লাহ এবং নবীর পক্ষে যারা আছেন, তারা আমার মাথার তাজ।
সকলের জন্য দোয়া করছি। প্রশাসন, বিচার বিভাগ থেকে শুরু করে সর্বস্তরের মানুষগুলোকে, বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, এসবি, ডিবি, ডিএসবি, এনএচআই, ডিজেএফ, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, সর্বস্তরের প্রশাসন, বিচার বিভাগ, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ এবং সকল প্রকার যত রকমের শ্রমিক ডিপার্টমেন্ট রয়েছেন আপনারা, সেনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, যাবতীয় যত রকমের আপনারা যত শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, প্রফেসর, যে কেউ হন না বাবা, যারা আমার নবীর পক্ষে আছেন, আল্লাহর পক্ষে আছেন, তাদেরকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি। আল্লাহ সবাইকে নবীজির সৈনিক এবং ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে খেলাফতের শক্তি হিসেবে কবুল করে নেন, আমিন। সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। কিয়ামতে একসাথে নাজাতি হওয়ার ওসিলা বানায় দেন, দুনিয়াতে আল্লাহর শান্তি নাজিল হওয়ার ওসিলা বানায় দেন। আমি আপনাদের খেদমতেই বলবো, জমিনের ভিতরে যখনই ওলি আউলিয়ার উপরে কোনো আঘাত আসে, এই আঘাতটা আল্লাহ সহ্য করেন না, মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরত থেকে আল্লাহ ক্ষেপে যান, রাগ করেন। আল্লাহ যদি রাগ না করেন, যুদ্ধ করবেন কেন? কথা বলেন। কোনো জায়গা তো বলে নাই একটা মানুষ নামাজ পড়ে নাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, যদিও নামাজ ফরজ আইন, বলে না কেন? একটা মানুষ রোজা রাখে না, আমি যুদ্ধ ঘোষণা করলাম, বলছে? যদিও রোজা ফরজ আইন। আল্লাহ বলেন নাই হজ যে করে নাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, কিন্তু হজ ফরজ আইন জীবনে একবার। টাকাওয়ালাদের জন্য, সচ্ছল মানুষের জন্য আল্লাহ বলেন নাই যারা যাকাত দেয় নাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই ঘোষণা করেছেন হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু বলেন যারা যাকাত দেয় না তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তো বলেন নাই আমি যুদ্ধ করি, কিন্তু আল্লাহ বলেছেন ফরজ ইবাদত আমি যুদ্ধ করি না। কিন্তু আমার ওলিদের দুশমনি যারা করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। ওলির মর্যাদা কম না বেশি? এটা চিন্তা করেন তো। আল্লাহ বলছে কোথাও কোরআন যে পড়ে না তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, হাদিস যে পড়ে না, কোরআন হাদিস মানে না, আল্লাহ করছে ওলিদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে কি? ওলির কাছে গেলে কোরআন বোঝা যায়, ওলির কাছে গেলে কোরআন মানা যায়, ওলির কাছে গেলে হাদিস মানা যায়, হাদিস আর কোরআন মানা যায়, আল্লাহ নবীকে মানার মতো মানা যায়। যার কারণে সে আল্লাহওয়ালা হয়ে যায়, যার কারণে সে কোরআনওয়ালা হয়ে যায়, যার কারণে সে হাদিসওয়ালা হয়ে যায়, যার কারণে সে আল্লাহ এবং নবীর সান্নিধ্য পেয়ে যায়। দুনিয়াতে গয়বী মদত ছায়ার মতো তার পিছে লেগে থাকে, আখিরাতে সে জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের দুশমনি করলে তার কাছে যখন কেউ গেল না, সে সচরাচর নামাজ পড়বে, কিন্তু নামাজটা হবে ইয়াজিদ বাহিনীর নামাজ। সে সচরাচর রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কোরআন নিয়ে পড়ে থাকবে, হাদিস নিয়ে পড়ে থাকবে, কিন্তু ইয়াজিদের পক্ষে, হোসেনের বিপক্ষে। কথা বলেন না কেন বাবারা? আমি আপনাদের খেদমতে আরজ করছি, এই জন্য ওলির দরকার। ওলি ছাড়া, নেক সোহবত ছাড়া আল্লাহর কসম কোন ব্যক্তি আল্লাহ এবং নবীর সান্নিধ্য পাওয়া সম্ভব নয়। আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন, এই গোটা মসজিদ, গোটা পৃথিবীময় যদি কারেন্টের ওয়ারিং করে রাখা হয়, যতক্ষণ পর্যন্ত একটা কানেকশন, একটা মাত্র তার, কারেন্টের লাইন এখানে যেখানে যে পোলের উপর দেওয়া আছে, ওই পুল পর্যন্ত যতক্ষণ কানেকশনটা টানা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত 5 লক্ষ টাকার ফ্যান লাগালেও ঘুরবে না। এটা দেখাই যাবে 5 লাখ টাকার ফ্যান, কিন্তু চকচক করবে, ঘুরবে না। দেখাই যাবে 5 কোটি টাকার আপনার ফ্রিজ, দেখাই যাবে, কিন্তু ঘুরবে না। এসি আর কুলার চলবে না, কারণ কানেকশন, এই কানেকশনের নাম হলো আল্লাহর ওলি। আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলেন আমার কানেকশন আর আখিরি নবী, আর আমার আখিরি নবীর কানেকশন আমার ওলি। সুতরাং কানেকশন ছাড়া আপনার যতই কিছু হোক দাম নেই বাবা, মূল্যায়ন পাবেন না। যার কারণে আজকে 5 কোটি মানুষ দোয়া করলে দোয়া কবুল হয় না, অথচ একটা আল্লাহর ওলি ফুস করে কিছুই কয় না, কাজ হয়ে যাচ্ছে। কারণটা কি? এই যে আমি গুনাহগার ফু দেই, কতগুলা দোয়া পড়ি, গোটা কোরআন পড়ে ফু দেই,
নিয়ে আসেন, আমার সাথে চ্যালেঞ্জ করেন আপনি। একটা 2 নম্বর মুন্সি নিয়ে আসেন, দুনিয়ার সব লেখাপড়া করেছে কিন্তু 2 নম্বর, বোঝেন তো, হারাম কাজ করে, নবীর দুশ্মনী করে, এমন একটা মুন্সিক নিয়ে আসেন, গোটা কোরআন শরীফ পড়ে ফু দিবার কন, আর আমি শুধু একটা ফু দিব, ইনশাল্লাহ ওর গোটা কোরআন পরে ওই বোতল ফাটাতে পারবেন, আমি ফাটাবো ইনশাল্লাহ। বলেন না জোরে? কারণ কি? কানেকশন ছাড়া ফ্যান ঘোরে না বাবা, কানেকশন ছাড়া কিছু চলে না।